ডিভোর্স একটি মারাত্মক রোগের নাম। ডিভোর্স একটি বিচ্ছেদের নাম। ডিভোর্স একটি নারীর আর্তনাদের নাম। এই ডিভোর্স একটি সন্তানের কান্না। এই ডিভোর্স একটি সমাজের অবহেলিত নারীর কান্না। ডিভোর্সের পর একটি মেয়ের জীবনে কত কষ্টই না হয়, আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। তাহলে চলুন আমি আপনাদেরকে আমার জীবনের গল্পটা শেয়ার করি। আমি সুস্মিতা। ডিভোর্সের পর আমি আমার বাবার বাড়িতে এসেছি আজ 3 দিন হলো। আমার মা আমাকে উদ্দেশ্য করে বলল, এই বয়সে ছেলেরা একটু একটু এমন করেই, তোমার আর একটু মানিয়ে নেওয়ার দরকার ছিল। আমি অবাক চোখে আমার মায়ের দিকে তাকিয়ে রইলাম, কিছুই বুঝতে পারলাম না। ঠিক ওই দিন দুপুরবেলা যখন আমি আমার বাবার সাথে লাঞ্চ করতে বসলাম, আমার বাবা আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার আর একটু ধৈর্যশীল হওয়া দরকার ছিল। সংসার করতে গেলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়, বুঝতে পেরেছ? আমার পুরো শরীরটাই ক্ষতবিক্ষত হয়ে গেছিল আমার স্বামী সহ শ্বশুরবাড়ির মানুষের অত্যাচারে। কিন্তু আমার শরীরের কোনো আঘাতই আমার বাবার বাড়ির কোনো মানুষের চোখে পড়ল না। তাদের চোখে মুখে তখন শুধু একটাই চিন্তা, এই বুঝি সংসারে একটা উটকো ঝামেলা এসে পড়ল। বিয়ের পর আমি আমার স্বামীকে না জানিয়ে আমার সমস্ত গহনা বিক্রি করে সেই টাকা এনে তুলে দিয়েছিলাম আমার ভাইটির হাতে সরকারি চাকরির ঘুষের জন্য। অথচ আমার সেই ভাই আজ আমায় বলল, আমার জন্য নাকি এলাকায় মুখ দেখাতে পারছেন না। আমার যেই ছোট্ট বোনটির বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছিল, শুধুমাত্র তার মান সম্মানের কথা ভেবে আমি তার প্রেমিকের হাতে পায়ে ধরে তার সাথে বোনটির বিয়ে দিয়েছিলাম। সেই বোন আজ আমায় বলল, সংসার করতে গেলে একটু একটু এমন হবেই, তাই বলে স্বামীসহ শ্বশুরবাড়ির মানুষকে ছেড়ে দিয়ে আসাটা নাকি আমার উচিত হয়নি। ডিভোর্সের পর দ্বিতীয় দিন সকালবেলা আমাদের কাজের ছেলে রহিমের সাথে আমার দেখা হলো। রহিম আমায় বলল, কী রে সুস্মিতা আপা, আপনি একা কেন? দুলাভাই কোথায়? দুলাভাইকে দেখছি না যে। বিয়ের পর স্বামী ছাড়া মেয়েদের একা একা বাপের বাড়িতে আসা উচিত না। আমি একটু হেসে বললাম, আহারে রহিম, শেষ পর্যন্ত তুইও? কলেজ ভার্সিটিতে পড়া অবস্থায় যে শিউলির মাকে আমি হাজারোবার বাজার করে দিয়েছি শুধুমাত্র শিউলির বাবা প্রবাসে থাকে বলে, তখন শিউলির মা আমার মাথায় হাত বুলিয়ে বলতো, আমার চাইতে ভালো মেয়ে নাকি এই শহরে আর একটিও নেই। সেই শিউলির মা এখন আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয়। শিউলির মা শিউলিকে নিষেধ করে দিয়েছে আমার সাথে মেশার জন্য। আমার সাথে মেশলে নাকি শিউলি নষ্ট হয়ে যাবে। আমার বাবার বাড়িতে আসার দ্বিতীয় দিন বিকেলবেলায় আমার বাবার এক বন্ধু এসে বলল, তার কাছে নাকি একটা ভালো পাত্রের সন্ধান আছে। পাত্রের বয়স 70 কি 75 হবে। তার স্ত্রী অনেক আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। বিগত 20 বছর হয়ে গেছে সন্তানদের কথা ভেবে আর বিয়ে করেননি। এখন সন্তানরা সবাই বড় হয়ে গেছে, বিদেশ থাকে, সবাই যে যার মতো সেট হয়েছে। ভদ্রলোক নিঃসঙ্গতা কাটানোর জন্য এখন বিয়ে করতে চায়, তার একজন জীবনসঙ্গী দরকার। এই কথাটা শুনে আমার বাবা মায়ের চোখে আমি আনন্দের চাপ দেখতে পেলাম। আর মনে মনে ভাবলাম যে এই সংসারে আমার অবস্থানটা ঠিক কোথায়। আসলে আর ঠিক কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা ঠিক হতো বলুন তো? আমি নিজে নিজে বুঝতে পারছি না যে আর ঠিক কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা ঠিক হতো। আপনারা কমেন্ট করে জানাবেন।